জায়গাটা কিন্তু একদম শান্ত নিরিবিলি, এলে মন ভরে যাবে। এই জায়গাটার নামই আমলাশোল। কালকে অনেকগুলো খোঁজার পর, অনেক ক্যাম্প দেখার পর এখানে যখন উঠে এলাম, যেন মন, মাথা, শরীর সবটাই রিফ্রেশ, শান্ত পরিবেশ। আপনার ভেড়া এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতগুলো আছে? অনেকগুলো আছে। অনেকগুলো, মানে গোনাগুনতি নাকি? আমারও খুব ভালো লেগেছে, ওই পাহাড়ের একদম কোলেই রিসর্টটা ভীষণ সুন্দর। পাহাড়ের ওপর থেকে যখন নামবেন বা উঠবেন, এই পাথরগুলো কিন্তু স্টেবল না। দেখুন এটা 950 টাকা, পুরো পাথরের। প্রচুর গরু ওই পাটটায় দেখতে পাচ্ছি, প্রচুর গরু। এবং এই জল বর্ষাকালে কিন্তু অনেকটা উঁচুতে উঠে যায়। এই জায়গাটায় পাথরের কালারটা খালি দেখুন, ওয়াও! মনে হচ্ছে যে আরো 2 দিন থাকলে বলে বেটার হতো। সময়টা কম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে। হাওড়া থেকে ধরে নিলাম সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আপনারা ইচ্ছা করলে হাওড়া থেকে 6:30 জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেসও ধরতে পারেন, তবে সেটা সোম, বুধ এবং শনি এই 3টে দিন চলে। এছাড়াও হাওড়া থেকে 10:10 ঘাটশিলা মেমু এক্সপ্রেসও ধরতে পারেন, যা শনিবার বাদে রোজই পেতে পারেন। তবে এত বেলায় না গিয়ে চেষ্টা করবেন যতটা সম্ভব আগে ঘাটশিলায় পৌঁছতে পারেন। তাই সেক্ষেত্রে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসই ভালো। অবশেষে 212 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম ঘাটশিলা। ঘাটশিলায় অ্যারাইভাল টাইম ছিল সকাল 9:01, এখন পৌঁছলাম 1:30। স্টেশন থেকে বাইরে বেরোলেই কার পার্কিং এরিয়া, যেখান থেকে আপনি গাড়ি বা অটো সবকিছুই বুক করতে পারবেন। চলে এসেছি একদম কার পার্কিং এরিয়া। এখানে এসে আপনারা ডাইরেক্ট গাড়ি বুক করতে পারেন, অথবা ঝিনুক ক্যাম্প যখন বুক করবেন তখন ওদের বলে দিলে ওরাও গাড়ি পাঠিয়ে দেবে। এই হচ্ছে গাড়ি আমার জন্য যেমন পাঠিয়ে দিয়েছে, ওরা একটা এক্সট্রা চার্জ নেবে। যেমন আপনারা যদি ডাইরেক্ট এখানে এসে গাড়ি বুক করেন, এখান থেকে 1500 টাকা নেবে, ডাইরেক্ট ক্যাম্পে নিয়ে যাবে। কিন্তু ঝিনুক ক্যাম্পকে বলে দিলে ঝিনুক ক্যাম্প 1200 টাকা নেবে। আর যদি এখানে সাইট সিং আছে, 3খানা সাইট সিং করিয়ে নিয়ে যাবে, বুরুডি লেক, ধারাগিরি ওয়াটারফলস এবং বিভূতিভূষণের বাড়ি বা গৌরীকুঞ্জ, এই 3টে স্পট করিয়ে তারপর ক্যাম্পে নিয়ে যাবে। এখান থেকে যদি গাড়ি বুক করেন এরা নেবে মোটামুটি 3000 টাকা মতো। আর ঝিনুক ক্যাম্প, এই যে গাড়ি পাঠিয়েছে, ঝিনুক ক্যাম্প নেবে 2500 টাকা মতো। আপাতত গাড়ি এসে গেছে, গাড়িতে উঠি। প্রথমেই চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ দেখতে, কিন্তু ট্রেন লেট করার কারণে এখানে পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় বাড়ির গেটে তালা পড়ে যায়। কখন খুলবে? 3টে। আর বন্ধ কখন হয়েছে? বন্ধ 1:30 হয়ে যায়। 1:30 বন্ধ হয়ে যায়। আগের বারে যখন এসেছিলাম তখনও বন্ধ ছিল, এবারেও তাই দেখছি 1:30 বন্ধ হয়ে যায় এবং আবার 3টের সময় খুলবে। একবারে গোড়ার দিক থেকে শুরু করে এই বাড়িটি ছিল টালির চালের। 2000 সালে এই বাড়িটির মূল আদল অপরিবর্তিত রেখে বাড়িটিকে সংস্কার করা হয়। এরপর চললাম বুরুডি লেক দেখতে। যেহেতু বর্ষাকাল, তাই ঘন সবুজের সমারোহ যেন অতিরিক্ত প্রাপ্তি। আর কিছুদিন পর থেকেই এখানে শুরু হয়ে যাবে পর্যটনের ভরা মরশুম। তাই বুরুডি লেককে কেন্দ্র করে গড়ে ওঠা দোকানগুলো নতুন করে সাজানোর কাজ চলছে পুরো দমে। এইসব দোকানগুলো দেখছেন, এইসব দোকানগুলো কিন্তু আমরা প্রচুর যতবার এসেছি চিকেন, ভাত এই সমস্ত খেয়েছি। এই দোকানটা এখনও আছে দেখছি। এই জায়গাটা যতবার আসি ততবারই ভালো লাগে। দেখুন, উফ কি ব্যাপক সত্যি, মানে এই জায়গাটা ভীষণ পছন্দের আমার জায়গা। জলটাও দেখছি অনেক বেশি আছে, অন্যবারে জল অনেক দূরে থাকে, অনেক দূরে। এবারে জল দেখুন একবারে কাছে, এবং এখানে বোটগুলো দেখছি আছে। এই বুরুডি লেক কিন্তু বরাবরই আমার খুব পছন্দের জায়গা। লেকের টলমল জল, বিস্তীর্ণ সবুজাবৃত পাহাড় খুব সহজেই আপনার মন জয় করে নেবে। ইচ্ছে হলে প্রথম দিনের ব্রেকফাস্টটাও এখানেই সেরে নিতে পারেন। এই বুরুডি লেক এবং বিভূতিভূষণের বাড়ির সঙ্গে আপনারা ধারাগিরি যে স্পটটা আছে সেটা করে নিতে পারেন। সেটা হচ্ছে
এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এই দিকে সোজা গেলে ধারাগিরি। এই দুটো স্পট এবং ধারাগিরি, এই 3টে স্পট করে তারপর আপনারা ঝিনুক ক্যাম্পে পৌঁছতে পারেন, ঠিক যেরকম আমি করছি। বুরুডি লেক দেখে এইবার চললাম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের উদ্দেশ্যে। আদিবাসী গ্রামের বুক চিরে পথ, রাস্তা পাকা হলেও একেবারে গ্রামের ভিতর দিয়ে যাওয়ায় প্রতি মুহূর্তে যেন মাটির টান অনুভব করতে রইলাম। এই ঝিনুক ক্যাম্পের দিকে যত এগোচ্ছি একদম সবুজের সমারোহ চোখে ধরা দিচ্ছে। দেখুন, গাঢ় সবুজের সমারোহ, অপূর্ব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যাওয়া। ঘন সবুজের মধ্যে চোখ আর মনের এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে করতে বুরুডি লেক থেকে 24 কিলোমিটার পথ পার করে ঝিনুক ক্যাম্পের একেবারে সামনে এসে পৌঁছলাম। কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, বাহ, এন্ট্রিটা দেখুন, একদম এই হচ্ছে পাহাড়, পাহাড়ের গায়ে। আস্তে আস্তেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। দাদা এটা কি আছে? এটা লেবুর শরবত আছে। লেবুর শরবত, আচ্ছা, লেবুর শরবত গরমে একদম আইডিয়াল। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম ড্রিঙ্কের পরেই দেয়া হলো রুম। রুম বেশ ভালোই, ফাটাফাটি রুম, সব দেখাবো। যেহেতু ট্রেন লেট করেছে, আমার আসতেও দেরি হয়ে গেছে, আগে খেয়ে নিই, লাঞ্চ করে নিই আগে। ক্যাম্পের ডাইনিংয়ে বসতে না বসতেই বেশ পরিপাটি করে সাজিয়ে নিয়ে আসা হলো লাঞ্চের থালা। ওহ, কি অপূর্বভাবে পরিবেশন করেছেন দেখুন খালি। একদম কাঁচা শালপাতার ডিশ, কাঁচা শালপাতার বাটি, প্রত্যেকটা ডিশ কিন্তু কাঁচা শালপাতার, এমনকি চাটনি পাঁপড় পুরোটাই কাঁচা শালপাতার। এত সুন্দর পরিপাটি করে পরিবেশন। এবং নট অনলি দ্যাট, কত রকম আইটেম খালি দেখুন। ভাত, ভেজ ডাল, বেগুনি, তার উপর একটা পাতি লেবু দেওয়া আছে, ভাজা আছে, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, তরুলি ভাজা, এটা পটলের দোরমা আছে, এটা কাঁচকলার কোপ্তা, ডিমের কারি, ফিশ কারি, এছাড়া চাটনি আছে, পাঁপড় আছে। এবং তার সঙ্গে এখানে একদম ঝিনুক ক্যাম্পে নিজস্ব বাগান, আম বাগান, সেখান থেকে আম পেড়ে আনছিলেন একজন দিদি, ওনাকে বলতে উনি একটা আম জোর করে কেটে দিলেন। প্রত্যেকটা খাবার স্বাদ কিন্তু দুর্দান্ত। কারণ 3 বছর আগে আমি যখন এসেছিলাম, প্রত্যেকটা সবজি নাকি এনাদের নিজেদের যে গ্রাউন্ড আছে সেখানে চাষ হয়, সেটা একেবারে বলেছিলেন। এবারেও দেখলাম ওনারা বললেন যে এই সমস্ত নাকি এনাদের নিজেদের চাষের, যার জন্য আমি খেতে বসেই বুঝতে পেরেছি মুখে দিয়েই যে প্রত্যেকটা একটা ইউনিক টেস্ট। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে, খেতে এত লেট হয়ে গেছে বলে বোধহয় এত সুন্দর খাওয়াটা হলো। রিয়েলি ভীষণ ভালো খেলাম। চলুন এবার রুমটা দেখাই। এই হচ্ছে যেখানে আমি আছি। এখানে পরপর রুমগুলো দেখুন। এখানে যেমন 1, 2, 3, 4টে রুম আছে পরপর। যেমন প্রত্যেকটা নামগুলো কিন্তু ইউনিক। দেখুন আগে নামগুলো দেখিয়ে দিই। একদম করম, এটা হচ্ছে মহুল, এটা হচ্ছে পিয়াল, এ দেখুন পিয়াল, আর এইটা কি, এটা দেখি একবার, এটা শাল। মানে প্রত্যেকটা এখানে যে জঙ্গলে যে লোকাল গাছগুলো পাওয়া যায়, যে জঙ্গলে গাছগুলো আছে, একদম সেই গাছের নামে প্রত্যেকটা রুমের নাম। এই হচ্ছে রুম। এই দেখুন একদম প্রত্যেকটা কিন্তু এখানে 4 বেডেড রুম। দেখুন 2টো খাট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট, বালিশ, টেবিল, একদম কার্পেট বেছানো আছে, একটা টেবিল আছে, এখানে জলের বোতল, এখানে অ্যাস্ট্রে, এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি, ফ্যান তো আছেই, এখানে প্লাগ পয়েন্ট। এই হচ্ছে ওয়াশরুম, ঝাঁ চকচকে ওয়াশরুম, শাওয়ার থেকে শুরু করে এত টাওয়াল দেওয়া আছে, এখানে সাবান দেওয়া আছে, বালতি, মগ, আর এখানে বেসিন আছে, আয়না আছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এইবার বলে দিই, এখানে মানে এই ঝিনুক ক্যাম্পে টোটাল এরকম 11খানা রুম আছে। যেমন এখানে এই 4টে দেখালাম, এই 4টে, এই ডাইনিং প্লেসের ওপাশেও 4টে আছে, এবং ওইখানে দেখুন ওখানে 3খানা রুম আছে। টোটাল 11খানা রুম আছে এবং 11টাই এসি। এবং শুধু এসি না, এসির সঙ্গে 2টো করে ফ্যান লাগানো আছে। আপনারা যদি নন এসি বলেন, নন এসিতেও অসুবিধা হবে না, কারণ 2টো করে ফ্যান আছে প্রত্যেকটা ঘরে। আর এখানে রেট হচ্ছে এসি রুম থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1650 টাকা এসি, আর নন এসি হলে 1450 টাকা পার হেড পার ডে। এছাড়াও এখানে 2টো সুইচ টেন্ট আছে। এই দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সুইচ টেন্ট,
ওই সুইচ টেন্টগুলো পার ডে পার হেড 1350 টাকা করে, এবং ওইগুলো এসি না, ওখানে কুলার লাগানো আছে দুটো টেন্টেই। আর এই ঝিনুক ক্যাম্প সম্পূর্ণটা সিসি ক্যামেরায় মোড়া এবং ফ্রি ওয়াইফাই, 4 রাউটার আছে, প্রত্যেকটা জোন ওয়াইজ রাউটার, যার ফলে এখানে কিন্তু ওয়াইফাইয়ের বা নেটের কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে, এখানে একমাত্র জিও টাওয়ার পাওয়া যায়, এয়ারটেল বা ভোদাফোন পাবেন না, কিন্তু ওয়াইফাই এখানে অ্যাভেলেবেল। এখানে এই বিকালবেলা সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার পরিবেশটা এবং এখানকার ওয়েদারটা এত সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, একদম টকটকে লাল ফুল হয়েছে এবং পাহাড়, এবং এখানে একটা দেখুন মাচা টাইপের করা আছে, কি সুন্দর। এখানে সন্ধ্যেবেলা গান টানের আড্ডা, গল্পের আসর বসানো যেতেই পারে। একদম পুরো মাচা দেখুন বাঁশের, একটু সাবধানে উঠতে হবে আর কি। এই উঠে পড়লাম। এখানে সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো, এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের একবারে শেষ সীমানা। কারণ এই যে ফেন্সিং দেখছেন, এই যে গ্রিন ফেন্সিংটা, এইটার ওপারটাই হচ্ছে ঝাড়খণ্ড, অর্থাৎ এই যে মাঠ, এই যে পাহাড় সব কিন্তু ঝাড়খণ্ডে, এবং ওই দিকটা হচ্ছে পুরুলিয়া। আর এই যে জায়গাটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, অর্থাৎ ঠিক এই পয়েন্টটা হচ্ছে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার একবারে বর্ডার। এখানে পার্কিংয়ের জায়গারও কোনো অভাব নেই। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন মনে করবেন, এই যেমন ধরুন এই একটা গাড়ি, গেস্ট আছেন, গাড়ি কলকাতা থেকে নিয়ে এসছেন, এই যে কলকাতা থেকে গাড়ি করে এসছেন, তারা কিন্তু এই যে মাঠটা এখানে কার পার্কিং করতে পারবেন। এবং শীতকালে যখন প্রচুর গেস্ট এখানে ভর্তি হয়ে যায়, শীতকালে এখানে এই ঝিনুক ক্যাম্পে প্রচুর লোকজন হয়, তখন কিন্তু এই মাঠটা শুধু নয়, এর ঠিক পিছন দিকটা ওই পাশটা একটা মাঠ আছে, এরকম গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু গাড়ি রাখার বন্দোবস্ত আছে। একেবারে সবুজ প্রকৃতির মাঝে দু একটা দিন কাটিয়ে মনের ব্যাটারিকে রিচার্জ করে নেওয়ার জন্য এই রকম ছোট্ট ট্রিপ আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। যেহেতু এই ঝিনুক ক্যাম্প পাহাড় এবং জঙ্গলের একবারে কোলে, তাই যেন আরো বেশি ভালো লাগছে। সন্ধে হতেই ঝিনুক ক্যাম্পের আরও এক মনোমুগ্ধকর রূপ চোখের সামনে ভেসে উঠল। হালকা আলোয় সেজে ওঠা ক্যাম্পের মাথার ওপর খোলা আকাশে অগণিত তারার ঝিকিমিকি আর ঝোপঝাড় থেকে ভেসে আসা ঝিঝি পোকার এক টানা ডাক এই রহস্যময় পরিবেশকে যেন আরও জীবন্ত করে তুলেছে। মনে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এসছে, দেখি কি দাদা? ইভিনিং স্ন্যাক্সটা, ও কি আছে দাদা? দাদা মুড়ি আছে, গরম গরম ভেজ পকোড়া আছে, আর চা আছে। ইভিনিং স্ন্যাক্সের খানিকটা পরেই শুরু হলো শাল চিকেনের প্রস্তুতি। কাঁচা শালপাতার মধ্যে ম্যাগিনেট করা মশলা মাখানো চিকেনগুলো কি সুন্দর করে মোড়া হচ্ছে। তারপর লোহার তার দিয়ে সেটাকে এমনভাবে বাঁধা হলো যাতে পাতাগুলো পুড়ে গেলেও চিকেন সেখান থেকে কোনো মতেই বেরিয়ে না আসে। তারপর ওই অবস্থায় কাঠের জালের আগুনের মধ্যে সেগুলিকে দিয়ে দেওয়া হলো। শীতকাল হলে আপনারা যদি বনফায়ারিং করেন তখন সেখানেই এগুলো প্রস্তুত করা হবে। বেশ অনেকটা সময় পর পোড়া শালপাতাগুলো খুলে সেখান থেকে চিকেনগুলো বের করে নেওয়া হলো, আর তারপরেই লেবু আর মশলা দিয়ে করা হলো পরিবেশন। এতক্ষণ ধরে শাল চিকেন বানানো দেখলাম, খানিকটা পর থেকে যে সেন্ট নাকে আসতে শুরু করেছে, মানে মনে হচ্ছিল যেন কখন খাবো, এত সুন্দর। তা রেডি হয়ে গেছে শাল চিকেন। খাওয়ার আগে বলে দিই একটা কথা, এই শাল চিকেন আপনারা যদি এখানে নিতে যান তাহলে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, এটা এক্সট্রা চার্জ। তার জন্য মানে 1 কিলো শাল চিকেনের জন্য একদম রেডি করে দেবে 650 টাকা লাগবে। আর যদি 500 গ্রাম চিকেন নেন একদম রেডি করে দেবে, তার জন্য 350 টাকা লাগবে। বাড়াবাড়ি সুন্দর একটা স্মেল, মানে শালপাতার যেমন হয় আর কি শাল চিকেন, আর তার সঙ্গে ম্যাগিনেটটা এত সুন্দর হয়েছে, একদম সফট, ফাটাফাটি। শাল চিকেন খেতে খেতে দেখে নিলাম এখানকার ঐতিহ্যবাহী সাঁওতাল নৃত্য। শাল চিকেনের মতো এই সাঁওতাল নাচও কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
এই দিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, আলু ভাজা, তরকারি আর চিকেন। পরের দিনের সকালটা শুরু হলো গরম গরম চা আর বিস্কিট দিয়ে। গুড মর্নিং। সকালবেলাটায় এখানে যেন ভয়ঙ্কর রকম সুন্দর। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, দেখুন এই জিনিসটা যদি চলে যায়। এই সকালে ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখুন এটা কি বড় কেন্ন টাইপের, দেখুন কি বড় সাইজের একটা কেন্ন। গতকাল লাঞ্চ করার সময় আম কেটে দেওয়া হয়েছিল, তখন বলছিলাম যে এই ঝিনুক ক্যাম্পে নিজস্ব যে আম বাগান আছে সেই আম বাগানে প্রচুর আম হয় এবং সেই আম গেস্টদের কেটে দেওয়া হয়, পাকা খেতে দেওয়া হয় যতদিন এখানে আম থাকে। তা আজকে 29 তারিখ জুন মাসের, আমাদের ওদিকে আম শেষ, কিন্তু এখানে দেখুন আম ভর্তি, প্রচুর আম। দেখুন প্রচুর, যেদিকে তাকাবেন একদম নিচু থেকে শুরু করে ওপরে সব ভর্তি, পুরো গাছ ভর্তি আম। দূরে আম, কাছে আম, দেখুন এই গাছে আম, যেদিকে তাকাচ্ছি আম ভর্তি, মানে পাতা দেখা যাচ্ছে না যেন, এত আম। মানে এখনও পর্যন্ত এত আম। দেখুন ওই দিকের গাছগুলো, এইদিকের যে গাছগুলো সব, আর এইগুলো সব হচ্ছে আম্রপালি আম। এগুলো দেখতে কিন্তু কাঁচা লাগছে, ওনারা বলছেন এগুলো এরকম দেখতে কাঁচা কিন্তু ভেতরে নাকি নরম। বিশেষ করে একদিন রেখে দিলেই নাকি একদম পুরো পেকে হলুদ হয়ে যাবে। দেখুন ওপরের আমগুলো পুরো পাকা, প্রচুর আম হয়ে রয়েছে। এবং কালকে খেলাম, এই আমের স্বাদ কিন্তু অতুলনীয়। আম্রপালি আম যেমন রসালো তেমন মিষ্টি। এই আম এখানে 10 টাকা করে নাকি কিলো এনারা বিক্রি করছেন। এই ঝিনুক ক্যাম্পের যারা আছেন কর্তৃপক্ষ, তারা এখানে 10 টাকা করে কিলো বিক্রি করছেন যারা পাড়ায়। তাও কেউ এখানে নেওয়ার নেই, না এখানে প্রচুর গাছ আছে। সকালবেলাটা এখানে ঘুরতে অপূর্ব লাগছে, পুরো একবারে গ্রাম্য পরিবেশ। দেখুন মাটির বাড়ি, একদম সেই গ্রাম বাংলার আমরা যেমন দৃশ্য দেখি সেম। দেখুন কত ছাগল, মাটির বাড়ি। এই জায়গাটার নামই আমলাশোল। আচ্ছা, এই আমলাশোল গ্রামে ঘুরতে ঘুরতে একটু বসলাম, মানে কত বছর পর এরকম গ্রামের একটা রকে বসলাম। দেখুন কত সুন্দর রকটা, কি সুন্দর লাগছে। অথচ এত সুন্দর একটা গ্রাম একটা সময় ছিল অনালোকিত, ভীষণভাবে অবহেলিত। কোনো উন্নয়ন একটা সময় এখানে প্রবেশ করেনি। একটা সময় মূলত অনুন্নয়নের কারণে, অবহেলার কারণে এই গ্রাম উঠে এসেছিল সংবাদের একবারে শিরোনামে। চরম দুর্দশার ছবি ধরা পড়েছিল, নাড়িয়ে দিয়েছিল তৎকালীন সভ্য সমাজকে। কিন্তু বর্তমানে এই গ্রাম এখন উন্নয়নের আলো দেখেছে, হয়ে গেছে রাস্তাঘাট, বাইক গাড়ি, সবাই সব কিছু ইউজ করছেন। চলুন এই গ্রামটা ঘুরতে ঘুরতে একটা বাড়ির ভিতর আপনাদের দেখাই। এই হচ্ছে ধরুন এই বাড়িটা, দেখি ধরুন এই ঘরটা, যাওয়া যায়। দাদা এই ঘরটা ঢোকা যাবে? আচ্ছা, থ্যাংক ইউ। গুড মর্নিং দাদা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন একটা বাড়িতে ঢুকে পড়েছি আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে বাড়িটা, দেখুন কত সুন্দর, পরিবেশটাই একটা আলাদা। দেখুন মুরগি আছে এখানে, এখানে দেখুন কত সুন্দর, বাহ ভীষণ ভালো। দেখুন পরিবেশটা, মানে কত বছর পর এরকম একটা পরিবেশ দেখছি, এরকম একটা বাড়ির মধ্যে ঢুকেছি, গ্রামীণ বাড়ি। দিদি আপনাদের এখানে কি থাকে? এই যে এখানে কি থাকে? এটা গরু? কোথায় গরু? গরু এখন মাঠে গরু বেঁধে দিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছাগল নেই? ছাগল সব কি কি আছে? ছাগল, গরু আর হাঁস মুরগি নেই? এই আমলাশোল গ্রামটা ঘুরতে ঘুরতে এত ভালো লেগেছে, একটু রাজেশদাকে নিয়ে বেরিয়ে পড়েছি। রাজেশদা, এই হচ্ছে রাজেশদা। রাজেশদা একটু গাড়ি করে আমার ঘোরাচ্ছেন। রাজেশদা আছেন এখানে, সুদীপ্তদা আছেন। সুদীপ্তদা সঙ্গে আজকে ঘুরবো, সাইট সিইং করবো। সুদীপ্তদা আমার সঙ্গেই আছেন। দেখুন ওনারা গাড়ি করে একটু ঘোরাচ্ছেন, আমার ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে গ্রামটা ঘুরছি, দেখুন মানে এত ভালো লাগছিল ঘুরতে ঘুরতে। তখন বললাম দাদা একটু ঘোরাতে পারবেন? তখন ওনারা ভীষণ আন্তরিক, সুদীপ্তদা রাজেশদা ভীষণভাবে আন্তরিক, এবং আমাকে বাইকে করে ঘুরিয়ে দেখাচ্ছেন গ্রামটা, এবং আপনাদেরকেও সেটা শেয়ার করছি। দেখুন একদম ঘন সবুজ, পাহাড়, মাটির বাড়ি, সব মিলিয়ে দুর্দান্ত। আমলাশোল গ্রাম ঘোরা কমপ্লিট। সত্যি আজকে সকালটা একবারে অন্যরকম একটা অনুভূতি হলো। কি দাদা বেরোচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, আমরা এই ব্রেকফাস্ট করে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন? উদ্দেশ্যে বেলপাহাড়ি। ওখান থেকে বেরিয়ে যাবেন না এখানে আসবেন? ওখান থেকে না, একবারে ঝাড়গ্রাম হয়ে ঘুরে ওদিক দিয়ে বেরিয়ে যাবো।
কেমন লাগলো এই ঝিনুক ক্যাম্প? দারুণ জায়গা, অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম আসবো, কিন্তু খুব ভালোই হয়। মনে হচ্ছে যে আরো 2 দিন থাকলে বলে বেটার হতো। সময়টা কম তো। আমারও খুব ভালো লেগেছে, ওই পাহাড়ের একদম কোলেই রিসর্টটা ভীষণ সুন্দর জায়গা। আচ্ছা দিদি, আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, সব থেকে পাহাড় রিসর্ট একই জায়গায় একদম রয়েছে, খুব ভালো লাগছে। আতিথ্যটাও খুব ভালো। সমুদ্র, হিমাচল, লে লাদাখ থেকে কাশ্মীর, পুরুলিয়া, বাঁকুড়া, যেখানেই যাই সব জায়গাতেই আপনাদের আশীর্বাদে প্রচুর দর্শকের সঙ্গে দেখা হয়। সেরকমই এই জায়গা ব্যতিক্রম নয়, এখানে পেয়ে গেছি এই দাদারা টালিগঞ্জ থেকে এসছেন। এই ঝিনুক ক্যাম্পটা খুব ভালো সাজানো গুছানো আছে, আশেপাশে যতগুলো ক্যাম্প আছে তার থেকে তো অনেকই ভালো। তো আমরা কালকে এখানে এসেছি, খাওয়া দাওয়া থাকা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য দোলনা ফোলনা হিসাবে আছে, বাচ্চারাও বেশ ভালো এনজয় করেছে। কালকে অনেকগুলো খোঁজার পর, অনেক ক্যাম্প দেখার পর এখানে যখন উঠে এলাম, যেন মন, মাথা, শরীর সবটাই রিফ্রেশ, শান্ত পরিবেশ। আর আমার বাচ্চাগুলো তো খুব ঘুরতে যেতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, এত পরিবেশের এত ফাঁকা জায়গা পেয়ে ওরাও ভীষণ মজা করছে। আর আমার এই মেয়ে টিউলিপ, তার তো আজ বার্থডে, ও হ্যাপি বার্থডে। সেই উপলক্ষে আজকের আমাদের এই ছোট্ট ট্যুর, এই ট্রিপ একদম সব মিলিয়ে ঝিনুক ক্যাম্প, এই সকল দাদাদের কি বলবো বিহেভিয়ার, সমস্ত কিছু খুব ভালো, এক্সিলেন্ট। আমি সাজেস্ট করব কেউ যদি এই চত্বরে ঘুরতে আসে, এই ক্যাম্প মাস্ট। মানে আপনি বলছেন মানে কাংড়াঝোড় এলে ঝিনুক ক্যাম্পে আসতেই হবে। লাগলো তো খুব ভালো, তার সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, আরো ভালো হয়ে গেল ব্যাপারটা। তা আপনার তো ভিডিও আমরা আমি তো যখন মানে ইউটিউব সার্চ করে করে এটা ওটা দেখি, ঘুরতে যাওয়াটা আমার ভীষণ একটা পছন্দের ব্যাপার, সে ছোট জায়গা হোক বড় জায়গা হোক, যেমনই হোক না কেন। তা এখানে আসলাম আমরা এর জন্মদিন উপলক্ষে, এ আমার নাতনি সম্পর্কে হয়। তা কালকে হঠাৎ করে একদিনের প্ল্যানেই আমরা আসি, কিছু বুক না করে। তো এখানে এসে আমরা এটা ওটা খোঁজার চেষ্টা করি, কিন্তু কিছু পাই না। 2-1টা জায়গায় গিয়ে একদমই ভালো লাগে না। তারপরে এই ঝিনুক ক্যাম্পে এসে তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। কিন্তু এসে তারপরে আবার বিকেলের দিকে আপনাকে দেখে তো আরোই ভালো লেগে গেল। মানে আপনি যুক্ত হলেন মানে আমাদের ট্যুরটা আরো অনেক গুণ ভালো মানে বেড়ে গেল আর কি। তা আপনার ভিডিও দেখে আমার বহুদিন ইচ্ছে ছিল আপনার সঙ্গে একটু যোগাযোগ করি, আপনার সঙ্গে যদি আমি একটু যুক্ত হতে পারি তাহলে খুব ভালো লাগবে। তাই এই সুযোগ পেয়ে গেলাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি নিয়ে নিলাম। এবার আপনার সঙ্গে আগামী দিনে কোথাও না কোথাও আমি যেতে চাই, এটা আমার ভীষণ বড় ইচ্ছে। অবশ্যই যাব। শেষে আমি আর একটা কথা বলবো যে এই সমস্ত কিছুর শেষে আমরা এই ব্রেকফাস্ট করে বেরোবো, তার আগে এই যে একটা গোল টেবিল, এই দাদার সঙ্গে ব্রেকফাস্ট, এটা একটা উপরি পাওনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। যাক, খুব ভালো লাগলো। আপাতত ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্টে আজকে দেওয়া হয়েছে লুচি, সাদা আলুর চচ্চড়ি, ডিম সিদ্ধ আছে আর সুজির হালুয়া আছে। ব্রেকফাস্টে আপনারা যদি মনে করেন যে লুচি খাবেন না, অনেকে হয়তো লুচি খান না, লুচি পরোটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু রুটি বা মুড়িরও অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে যে প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ থেকে শুরু হয়। লাঞ্চ, কালকে যেহেতু আমি এখানে এসে প্রথম লাঞ্চ করেছি, লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার এবং এই ব্রেকফাস্টেই কিন্তু প্যাকেজ শেষ। কিন্তু যেহেতু আমি এখানে একটু বেলপাহাড়িটা ঘুরে দেখবো, একটু সাইট সিইং করবো, করে এখানে এসে আবার লাঞ্চ করব, তাই লাঞ্চের একটা এক্সট্রা পেমেন্ট ওইটা আলাদা করে করব, সেটা লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আশেপাশের কয়েকটা স্পট ঘুরতে। প্রথমে আমরা যাচ্ছি ভৈরব থান। এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। গ্রাম বাংলার এই হৃদয় হরণকারী নান্দনিক রূপ শেষ যে কবে দেখেছি তা মনে নেই। চারিদিকেই শুধু ঘন সবুজের হাতছানি আর বুক ভরা অক্সিজেন। এত মনোরম পরিবেশের মধ্যে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা যেন শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। এসব দেখতে দেখতেই এসে পৌঁছলাম ভৈরব থান। এই হচ্ছে ভৈরব থান। দেখুন, এগুলো সব নতুন হয়েছে দেখতে পাচ্ছি। এখানে এগুলো নতুন হয়েছে। এইটা হচ্ছে মূল মন্দির ছিল। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, এর আগেও যে ভিডিও করেছি, এইটা হচ্ছে মূল মন্দির ছিল। এটাকে আবার শিফট করে পরে এখানে চলে গেছে। আর এই বিল্ডিংটা কিন্তু তখন হয়েছিল না, এখন দেখছি এই বিল্ডিংটা একটা হয়েছে। জায়গাটা কিন্তু একদম শান্ত নিরিবিলি, এলে মন ভরে যাবে। আজকে যে সমস্ত সাইট সিইংগুলো দেখাবো আপনাদের, এইগুলো ছাড়াও কিন্তু প্রচুর এখানে স্পট আছে, প্রচুর। সব আর যাচ্ছি না, কারণ সব আমার ঘোরা। জাস্ট খালি কিছু স্পট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মানে এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে থেকে এই সমস্ত সাইট সিইংগুলো করতে পারেন কাছাকাছির মধ্যে। আপনার ভেড়া এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতগুলো আছে? অনেকগুলো, মানে গোনাগুনতি নাকি? দেখুন, মানে কথাবার্তা শুনে মনে হলো উনি নিজেই জানেন না যে ওনার কতগুলো ভেড়া আছে। মানে ভেড়া এবং ছাগল মিলিয়ে দেখুন, প্রচুর ভেড়া আর ছাগল।
ও পেছনে গরুও আছে। ভৈরব থান দেখে এবার আমরা চলে যাচ্ছি কেটকি লেক দেখতে। ভৈরব থান থেকে কেটকি লেকের ডিস্টেন্স 10 কিলোমিটার মতো। তার মানে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের সারাউন্ডিং 10-12 কিলোমিটারের মধ্যে এরকম প্রচুর স্পট আছে। এই রাস্তাঘাটগুলো দেখুন, আগের বারে যখন এসেছিলাম কিন্তু একটু ভাঙাচোরা ছিল, এখন কিন্তু রাস্তা পুরো একদম ক্রিমের মতো করে দিয়েছে, ক্রিমের মতো। অপূর্ব সুন্দর রাস্তা, মানে এত স্মুথ যে এটা রোড জার্নি করছি বোঝাই যাচ্ছে না। দেখুন ক্রিমের মতো রাস্তা। কাঁকড়াঝোড় ফেলে এবার যাচ্ছি বুড়িঝোড় গ্রামের ওপর দিয়ে। এই হচ্ছে বুড়িঝোড় গ্রাম, এই হচ্ছে কেটকি লেক। চলে এলাম কাছাকাছি। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন দূর থেকে, পুরো একটা তৃণভূমি। এই জায়গাটায় আগের বারে যখন এসেছিলাম তখনও খুব ভালো লেগেছিল, আর সত্যি ভালো লাগার মতোই জায়গা। দেখুন একবার, ওফ অপূর্ব সুন্দর। প্রচুর গরু ওই পাটটায় দেখতে পাচ্ছি, প্রচুর গরু। এবং এই জল বর্ষাকালে কিন্তু অনেকটা উঁচুতে উঠে যায়। দেখুন এখন বৃষ্টি হয়নি যার জন্য এরকম লাগছে। এখানেও প্রচুর ছাগল গরু, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। এই রকম একটা জায়গায় এলে গান গাইতে ইচ্ছা করবেই। আগের বারে যখন এসেছিলাম তখনও কিন্তু একটা গান গেয়েছিলাম, এবারেও ইচ্ছা করছে গাইতে। একটা গাই, হ্যাঁ। তুমি আমার প্রেরণা গো, ভুলেও এ হাত ছেড়ো না গো। তুমি আমার প্রেরণা গো, ভুলেও এ হাত ছেড়ো না গো। ফুল ছড়িয়ে দিলে কাঁটা, সেও তো আমার ভালো। তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো। তাদের যেন দিও না ঢেকে আমার অশ্রু কালো। তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো। এরকম সবুজ গাছপালাযুক্ত প্রকৃতির মাঝে বুক ভরে শ্বাস নিতে নিতে চলতে মন্দ লাগছিল না। এইবার চলে এসেছি ঢাঙ্গি কুসুম। এ দেখুন, এখানে একটা বিশেষত্ব হলো এখানকার যে এলাকার মানুষজন, এনারা এইগুলো দেখুন পাথরের একদম তৈরি করছেন বিভিন্ন রকম পাত্র। আচ্ছা এইটা কীরকম দাম আছে দাদা? এইটা এটা কীরকম দাম? এটা 950 টাকা। পুরো পাথরের? পুরো পাথরের। অনেকটা এরকমভাবে এরকম রাস্তা দিয়ে আসার পর এই হচ্ছে ঢাঙ্গি কুসুম। বাবা একেবারেই জল নেই, একেবারেই জল নেই। দেখুন একদম পুরো ড্রেনের মতো একটা জল পড়ছে সরু হয়ে, পুরো শুকনো খটখট করছে, পুরো শুকনো খটখট করছে। মানে এইটার রূপই আর 15 থেকে 20 দিন পর পুরো চেনাই যাবে না। এইবার চললাম আজকে সব থেকে বেস্ট স্পটটা দেখতে। অনেকেই এই অঞ্চলে ঘুরেছেন, কিন্তু আমার মনে হয় এখানে খুব কম মানুষই এসেছেন। আর এর রাস্তাটাও বেশ গোলকধাঁধা টাইপের। এইবার আমরা দেখব রঙিন পাহাড়। আর রঙিন পাহাড় দেখতে হলে অনেকে ভুল করেন যারা গাড়ি নিয়ে আসেন। এখানকার ড্রাইভার হলে তো ঠিকই আছে, যারা আসবেন এই রাস্তা ধরে আসবেন, এসে এই যে জায়গাটার নাম এটা হচ্ছে টাঙ্গিচুয়া। এই টাঙ্গিচুয়ায় এই রাস্তা বরাবর সোজা বেরিয়ে গেলে হবে না, এই জায়গায় গাড়ি রেখে আপনাদের ঢুকে যেতে হবে। এই যে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তা বরাবর হাঁটতে হবে। এই রাস্তাটা ধরে যেতে যেতে একটা জাম গাছ দেখুন, কি বড় বড় সাইজের জাম। ও দেখুন খালি কি বড় বড় সাইজের জাম। মানে আমাদের ওখানে এগুলো 500 টাকা কিলো হবে মিনিমাম। এরকম জাম গাছ কেউ তো খায় না আম জাম, এখানে আমরা পেরে খাচ্ছি, কেউ বলারও নেই, কিছুই নেই। এইভাবে জাম পেড়ে খাওয়ার একটা আলাদা অন্য একদম। দিদি বলছেন এরকমভাবে আম জাম পেরে খাওয়া এখন ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয়। আর শুধু তাই নয়, এর মজা একটা আলাদা। একটু আগেই বলেছি এত স্পটের মধ্যে এই জায়গাটার রাস্তা একটু গোলকধাঁধার মতো, মানে একটু ভুল হলেই দিকভ্রষ্ট হয়ে যাবার খুব চান্স। তাই দলের মধ্যে এমন একজন থাকা দরকার যিনি জঙ্গলের মধ্যে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন। জঙ্গল দিয়ে বেশ খানিকটা আসার পর এই রাস্তা ধরে ওপরে উঠলাম। এইখানে উঠে এই যে সবাই যাচ্ছেন ওপর দিকে যেতে হবে। এই হচ্ছে রঙিন পাহাড়ের একদম উপরে চলে এলাম। এই হচ্ছে নিচে। এই আগের বারে যখন এসেছিলাম না, ওইটা দিয়ে নিচে নেমেছিলাম।
ওই যে ওখানে শ্যুট করেছিলাম, বিভিন্ন কালার দেখো পাথরের। পাহাড়ের উপর থেকে যখন নামবেন বা উঠবেন, এই পাথরগুলো কিন্তু স্টেবল না, দেখুন মানে পা পড়লেই কিন্তু স্কিড করবে। খুব সাবধানে কিন্তু নামতে বা উঠতে হবে। এই গরমে নামবো না করে নিচে নেমেই পড়লাম, আর নেমে পড়লাম বলে পাথরের যে কালারগুলো একদম সামনে থেকে চাক্ষুষ করতে পারছি। এই দেখুন পাথরের কালারগুলো দেখুন খালি, কি ব্যাপক। এখানে কালারগুলো দেখুন, ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক, ওই দিকটা গ্রিন, দেখছেন? এই জায়গাটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন কেউ নুন ছড়িয়ে রেখে দিয়েছে। দেখুন যেতে যেতে একটা রাস্তার মধ্যে ময়ূর দেখতে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ময়ূরটা বসে আছে, একদম সামনে চলে এসেছি, একদম সামনে, এই নেমে গেল, এই ওই দেখুন চলে গেল। ওয়াও, ফ্যান্টাস্টিক। অনেক মানে হাঁটাহাঁটি অনেক কিছু হয়েছে, যার ফলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসেই বসে গেছি লাঞ্চে। আর সকালবেলা যেটা বলছিলাম, আমার যে প্যাকেজটা সেটা কিন্তু সকালবেলাতে মানে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এই লাঞ্চ কিন্তু এক্সট্রা আমি নিয়েছি, এর জন্য 350 টাকা আলাদা পে করতে হয়েছে। দেখুন কালকের মতোই একদম পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে, শাল পাতার মধ্যে মাছ, ডিম সব কিছুই আছে, এত রকম তরকারি সব কিছুই আছে, এর জন্য 350 টাকা পেমেন্ট করতে হয়েছে। আজকে 5:37-এ ঘাটশিলা থেকে ট্রেন আছে বারবিল জনশতাব্দী, ওইটায় বেরিয়ে যাব কলকাতা। তার আগে পেয়ে গেছি সৌভাগ্যক্রমে এই ঝিনুক ক্যাম্পের ওনার সজলদাকে। সজলদা নমস্কার। দাদার ভিডিওতে আপনারা সবই দেখে নিলেন, সবই জেনে গেছেন। আমি শুধুমাত্র দুটো কথা বলি আপনাদের। কলকাতা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা দূরত্বে এই ডুয়ার্স, যাকে বলে দক্ষিণবঙ্গের ডুয়ার্স। চারিদিকে পাহাড়ে ঘেরা কাকড়াঝোড় গ্রাম, সবুজে ভরা। আপনি এখানে আসলে সবুজের সাথে আপনি নতুনভাবে নিজেকে বাঁচিয়ে তুলতে পারবেন। জলপ্রপাত, লেক, পাহাড়, জঙ্গল সব এখানে আছে। কলকাতা থেকে খুব কাছাকাছির মধ্যে আসার জন্য আপনি ট্রেনেও আসতে পারেন, কার অথবা বাইকেও আসতে পারেন। উইকেন্ডে 1 দিন কিংবা 2 দিনের জন্য আসুন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এখানে আসলে যদি বলেন যে সৌমেনদার ভিডিও দেখে আসছেন, আমি 5% ডিসকাউন্ট দেবো। আপনি একটু বলে দেবেন যে আমরা সৌমেনদার ভিডিও দেখে এই ক্যাম্পের সম্বন্ধে জানতে পেরেছি। আর আপনার আসার জন্যে রাস্তা হাওড়া থেকে ঘাটশিলা ট্রেনে বারবিল জনশতাব্দী অথবা ইস্পাত, সকালের দিকে ট্রেন আছে, 9টার মধ্যে আপনাকে নামিয়ে দেবে। আপনি ট্রেনে আসলে অবশ্যই একবার আমাকে বলবেন, আমি এখান থেকে আপনার জন্য অটো কিংবা গাড়ি পাঠিয়ে দেবো। আপনি যদি স্টেশন থেকে গাড়ি করতে চান সেক্ষেত্রে একটু ভাড়া বেশি নেয়, আমাকে ফোন করলে অন্তত 200-300 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। ক্যাম্প ছেড়ে বেরোনোর আগে দারুণ একটা ঘটনা উপভোগ করলাম। এই সবে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ দারুণ। এখন ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে গেল, এবং এই যে হাওয়াটা জোরে যখন আসছে, ওই দূরের পাহাড়ের যে গাছগুলো, ওই যে গাছে গাছে ঘর্ষণের ফলে আওয়াজটা, সেই যে আওয়াজ, ঘর্ষণের আওয়াজ, সেটা আস্তে আস্তে ওই পাহাড়ের ওখান থেকে যেন এই দিকে চলে এলো। আসার পর দেখুন পুরো হু হু করে হাওয়া দিচ্ছে। বেশ একটা সেই জঙ্গলবাড়ি রিসর্টে যেমন দেখেছিলাম ওয়েদারটা, মারাত্মক পরিমাণে ঝড়, ঠিক সেম জিনিস, সেম পরিবেশ। দেখুন কি ফ্যান্টাস্টিক লাগছে এই সময়টা। দেখুন এখানে কিন্তু আওয়াজ নেই, আওয়াজটা একদম পাহাড়ের ওই দিকে, ওই জায়গাটা আওয়াজটা হচ্ছে জোরে। এই আওয়াজটাই আবার এক্ষুনি দেখবেন আবার এখানে চলে এসছে। আমি একদিনের প্যাকেজে এলেও এখানে এত সুন্দর সুন্দর বেড়াবার স্পট আছে, 2 রাত্রি 3 দিনের জন্য দারুণ একটা প্ল্যান করতেই পারেন।